আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসুজুদি ইয়াউমাল কিয়ামা, আমি প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের দিন সেজদা করার অনুমতি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি যিনাকে সর্বপ্রথম সাজদা করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ অনুমতি দেবেন, আর কোনো নবীকে দেবেন না। এ সাজদা সাজদায়ে তাহাব্বুদি নয়, বরং সাজদায়ে শাফাআতে কুবরা। বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলা কিন্তু ওয়াহাবি দেওবন্দিরা বুঝে উঠবে না। কি বললাম? ওয়াহাবি দেওবন্দিরা এই জিনিসগুলা বুঝে উঠবে না। হাদিস পড়বে তবে না জানবে। গত কালকে আমি মিলাদে বলছিলাম দেওবন্দীদের যে রাক্ষস পেট মোটা ডাবচোর ইয়াসিন মোল্লা, শওকাতের বেটা, পুরসা, বর্ধমান, পুরো ডিটেলস বললাম। তো এত বড় নালায়েক, এত বড় মূর্খ যে বলছে মাজারে দেওয়া ছাগল বা মুরগি তার গোস্ত যদি এক জায়গায় থাকে, আর খিনজির বা শুকুরের গোস্ত যদি এক প্লেটে থাকে, আর মানুষকে যদি খিদা লাগে, যান বাজানো ফরজ, হারাম খাওয়া জায়েজ আছে, তো খিনজিরের গোস্ত খাওয়া উত্তম। বলুন নাউজুবিল্লাহ। কোন মুসলমান খাওয়া তো দূরে থাকে, বলাটা রুচি হতে পারে? হ্যাঁ, কোন মুসলমানের এই রুচি হতে পারে? খ্রিস্টানদের জানেন এটা প্রধান খাদ্য, ইহুদি খ্রিস্টানদের। আর তাদের এজেন্ট ওর কথাতে প্রকাশ করে দিচ্ছে যে আর মুসলমান নয়, ভাই হয়ে গেছে। বাংলাদেশের দুইজন যুবক আপনার কমেন্ট করেছে ভিডিও বানিয়ে, তারা বলেছে যে একটা বড় দেখে ওই পশু কিনবো, কিনে ওদেরকে ডেকে জবাই করে খাওয়াবো। এর পূর্বে ওদের যে পূর্বের আলেম তারা তাদের কিতাবে লিখেছিল যে কাকের মাংস খাওয়া যায়। বলুন নাউজুবিল্লাহ। তাই আমাদের কোনো কবি বলেছিলেন কৌয়া খানে কি লত পড় গई हो जिसे उसे मुर्गा खिलाना जरूरी नहीं, दिल अगर ना झुके तो सजदा बेकार है, सिर्फ सर को झुकाना जरूरी नहीं। कौवा खाने की लत, এ কাক খাবার আদত যার মধ্যে পড়ে গেছে তাকে আর মুরগি কি খাওয়াবেন আপনি? তারা তো কাক খাবে, কাক খেবো তারা। আর এখন ওরা ওদের ভাষায় প্রকাশ করে দিচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে কত বড় নিয়ামত থেকে মাহরুম রেখেছে আল্লাহ রসুলের শানে বেয়াদবি করার জন্য, যে আজ ওরা বলছে ছাগলের গোশত যদি থাকে, মুরগির গোশত যদি থাকে, তার থেকেও খিনজিরের গোশত খাওয়া উত্তম। ভিডিও আছে, প্রমাণ করে দিতে পারবো। বলেছে এটা কোনো মুসলমানের কথা হতে পারে? লাস্ট এটাও বলেছে যদি 1000 বার, 10 বারও যদি, 100 বারও যদি বিসমিল্লাহ বলে জবাই করে তবুও ওই গোশত হালাল নয়। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে একটা ছাগলকে, আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে একটা মুরগি, আর সে গোশত খাওয়া ওদের নিকটে জায়েজ নাই, খিনজিরের গোশত খাওয়া উত্তম। সে যদি জায়েজ বলতো, জায়েজও বলে না, বরং উত্তম। নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্য বিষয় আর কিছু হতে পারে? ব্রাদারান ইসলাম, দাতার দরবারে কিংবা খাজার দরবারে যে সমস্ত ছাগল কিংবা মুরগি জবাই হয়, এগুলা কি তাদের নামে জবাই হয় না আল্লাহর নামে জবাই হয়? বলবেন। আল্লাহর নামে জবাই হয়। আল্লাহর নামে জবাই হচ্ছে, খাওয়ানো হচ্ছে কাকে? ফকির মিসকিনদেরকে, হয় কি না? ফকির মিসকিনদেরকে খাওয়ানো হয়। কেন? সেখানে হাজারো হাত ভাঙা, ট্যাং ভাঙা, পা ভাঙা পড়ে আছে, সেটা আল্লাহ ওয়ালাদের দরবার। সে হাত ভাঙা, পা ভাঙা এরাও জানে যে আল্লাহ ওয়ালার ওসিলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুর্শিদাবাদের খাদ্যটা আজমিরে পৌঁছে দেবেন, মুর্শিদাবাদের খাদ্যটা বীরভূমের পাথর চাপড়িতে পৌঁছে দেবেন, তারাও জানে। কিন্তু এরা কত বড় নালায়েক, বলছে খিনজিরের গোশত খাওয়া উত্তম। মুরগি ছাগল যায় কি যায় না গো? দূর দূরান্ত থেকে আজমির, দাতার দরবার, তারপরে আরো অন্যান্য দরবার যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহর নামে জবাই হয় কি না?
কার নামে জবাই করেন? আল্লাহর নামে না জবাই করেন? তারপরে একটা ফাতিহা পড়ে কাকে খাওয়ান? গরিবরা খায়, মিসকিনরা খায়, মুসলমানরা খায়। মুসলমানদের জন্য একটা খাবার তৈরি করা হয়, ব্রাদারান ইসলাম। মুসলমানদের মধ্যে সেই খাবার তৈরি করে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হয়। তার পূর্বে ফাতিহা পড়া হয়, সূরা ইখলাস পড়া হয়, সূরা কাফিরুন পড়া হয়, সূরা নাস ফালাক পড়া হয়, সূরা ফাতিহা পড়া হয়, আলাম তারা, তারপরে সূরা বাকারার প্রথম অংশ শেষ অংশ পড়া হয়, বা আরো অন্যান্য কোরআনের আয়াত পড়া হয়, দরুদ পড়া হয়। একটা খাবারে কোরআনের এত কিছু পড়ার পরে এই খাবারটা ওদের কাছে নাকি নাজায়েজ, আর খিঞ্জিরের গোশত ওদের জন্য নাকি উত্তম। বলো নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্য বিষয় আর কিছু হতে পারে না। এই বার্তার পরও কোনো দেওবন্দি পাবলিক যদি ওদেরকে না চিনতে পারে, এরপরও যদি ওদের এই সমস্ত কথাগুলা গ্রহণ করে নেয়, মুসলমান আপনি জানবেন যে এদের অন্তরও আল্লাহ তাবারক ওয়া তাআলা তালা মেরে দিয়েছেন। এদের অন্তরও তালা মেরে দিয়েছেন যে এরা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতেই পারে না। কারণ জানেন, এর পূর্বে আমি বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর শানে বেয়াদবি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হালুয়া, একটা ভালো খাবার, হালুয়ার মতো নিয়ামত থেকে ওদেরকে মাহরুম রাখেন। হালুয়া, রুটি, মুরগির গোশত, এমন ভালো ভালো খাবার হয়তো ওদেরকে মাহরুম রাখেন। খিচুড়ি একটা ভালো খাবার, এই প্রোটিন খাবার, এই খাবার থেকে ওদেরকে মাহরুম রাখেন। ওদের খাদ্য কি জানেন? এই কালো কাক আর শুকুরের মাংস। আর আরবে যে সমস্ত ওয়াহাবি আছে পাক্কা, ওরা আবার উটের পেশাব পান করে। বলো নাউজুবিল্লাহ। আমি প্রমাণ করতে পারবো। ওরা আবার বুখারী শরীফের একটা হাদিস দেখায় যে হ্যাঁ হাদিস আছে। এক দল, নবী তো গায়েবের সংবাদদাতা, এক দল তারা যখন বুঝেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝেছিলেন যে এই কওম হচ্ছে গাদ্দার, যে গোত্র আমার দরবারে এসছে এরা গাদ্দার, এরা আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, মুনাফিকি করবে, তার জন্য নবী ওই কওমকে, ওই গোত্রকে উটের পেশাব পান করতে বলেছিলেন। পরবর্তীতে ওই গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিত সাহাবীদের অনেক উট চুরি করে নিয়ে পালাচ্ছিল। নবী আমার বললেন ওরা অত দূর পর্যন্ত গেছে, যাও ওদেরকে ধরে নিয়ে এসো, গ্রেফতার করে নিয়ে এসো। নবী জানতেন যে এরা চোর, এরা মুনাফিক, এরা শয়তান, তার জন্য নবী আমার কি করেছিলেন? ওদেরকে উটের পেশাব পান করতে বলেছিলেন। ব্রাদারান ইসলাম, আজকে আরবের ওয়াহাবিরা উটের পেশাব পান করছে। আপনি মনে রাখবেন, কোন অপবিত্র বস্তুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন প্রকারের শেফা বা ঔষধি গুণ রাখেননি। কোন প্রকার অপবিত্র বস্তুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোগ দিয়েছেন, প্রতিটি রোগের একটা করে ওষুধ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে রোগ পাঠানোর আগে, আপনার আমার হয়তো জানা নাই, কিন্তু রোগ পাঠানোর ব্রাদার ইসলাম পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঔষধ পৃথিবীতে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই। আজ হয়তো পাকিস্তান সরকার আমেরিকার গোলামি করছে, বর্তমান শাহবাজ সরকার, কিন্তু আধ্যাত্মিক কথা বলছি আমি, হয়তো আপনারা জানেনই না যে পাকিস্তানকে তৈরি করা হয়েছে একটা ঔষধি গুণ হিসাবে। অনেকে আমার কথা বুঝে উঠলেন না। 1947 সালে পাকিস্তান গঠন হয়, আর 1948 সালে ইসরায়েল গঠন হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসরায়েলের মতো অসুখের রোগের ওষুধ স্বরূপ পাকিস্তানকে বানিয়েছেন। আর পাকিস্তানের ইসলামী দিনে অনেক গুণ রয়েছে, এগুলো অনেকে জানবে না। বলা বাহুল্য মুসলমান, যেই দিন কোনো পাক্কা সাচ্চা মুসলমান এই পাকিস্তানের মাসনাদে বসে যাবে, আপনি জেনে রেখে দেন সেই দিন ইসরায়েলের অস্তিত্ব মিটে যাবে। কারণ পাকিস্তান বানানো হয়েছে ইসরায়েলের মতো রোগের ওষুধ স্বরূপ। আর সেই দিন যদি কোনোদিন পাক্কা সাচ্চা মুসলমান পাকিস্তানের মাসনাদে বসে যায়, আপনি জেনে রেখে দেন সেই দিন ইসরায়েল পৃথিবীর ম্যাপ হইতে মুছে যাবে, আর থাকবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে কোন রোগ পাঠানোর পূর্বে আল্লাহ ওষুধকে পাঠিয়ে দেন। আগে ওষুধ পাঠান, তারপরে রোগ পাঠান। কোন কিতাব পাঠানোর পূর্বে
কিতাব পড়ানেওয়ালাকে পাঠিয়ে দেন, যে কিতাব যিনি কিতাব পড়াবেন। কোরআন এসছে তার 40 বছর পূর্বে নবীকে পাঠিয়েছেন। তৌরাত এসছে তার কয়েক বছর পূর্বে হযরত মুসাকে পাঠিয়েছেন। ইনজিলের পূর্বে হযরত ঈসাকে পাঠিয়েছেন। জবুরের পূর্বে হযরত দাউদকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি রোগের পূর্বে তার ঔষধকে দুনিয়াতে পাঠান। প্রতিটি কিতাবের পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পড়ানেওয়ালা শিক্ষককে দুনিয়াতে পাঠিয়ে দেন। সেই শিক্ষককে হঠাৎ করে আর বলছে নিরক্ষর। নাউজুবিল্লাহ বলুন জোরে করে। আল্লাহ মুআল্লিমুল দুনিয়া করে নবীকে পাঠিয়েছেন, বলছে নিরক্ষর মূর্খ। বলা বাহুল্য মুসলমান, পৃথিবীর কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আর তাদের বাপ ডব্লিউ বুশও যদি বলে থাকে সে মুসলমান নয়, কাফের, জেনে রেখে দেন। তাদের বাপ, ওই সমস্ত ডাক্তারদের, ওই সমস্ত মাস্টার ইঞ্জিনিয়ারদের বাপও ডব্লিউ বুশ, জর্জ বুশ, ব্যারাক ওবামা। ব্যারাক ওবামার উদাহরণ দিয়েছিলাম যে ওই খচ্চর, কি বলেছিলাম? খচ্চর। আর একবার পরিষ্কার করে দিই আপনাদেরকে, ঘোড়া আর গাধার মিলনে যে পশুটা জন্ম নেয় তাকে খচ্চর বলে। কি বলে? খচ্চর। ব্রাদারান ইসলাম। আর মুসলমান আর খ্রিস্টানদের মিলনে যে সন্তান জন্ম নেয় তাকে বলে খচ্চর। ব্যারাক ওবামা, ব্রাদারান ইসলাম, তাদেরই সন্তানেরা, তাদেরই নেতৃত্বে কাজ করছে ইসলামকে খণ্ড খণ্ড করার জন্য। এরা আজকে দুনিয়াতে এসে মুসলিমদের মধ্যে বিভ্রান্তিকর কথা ওরা প্রচার ও প্রসার করছে। চলে আসুন এবার হাদিসের দিকে ধ্যান দেন। ও পেট মোটা ইয়াসিন, এ সমস্ত হাদিস ও তো কি ওর বাপেরও পড়ার ক্ষমতা নাই। ব্রাদারান ইসলাম, আল্লাহ রসুল এখানে বলছেন আউয়ালু, সর্বপ্রথম, আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসুজুদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সেজদা করার অনুমতি আমাকে দেবেন। সূর্য যখন 1 মাইল উপরে থাকবে পৃথিবীতে, লক্ষ কোটি কোটি মানুষ যখন, ব্রাদারান ইসলাম, তারা যখন ছুটাছুটি করবে, তাদের মগজ যখন টকবক করে ফুটে, নাক আর কানের গলা দিয়ে গলে গলে ফুটো দিয়ে গলে গলে পড়বে। ব্রাদারান ইসলাম, সমস্ত নবীগণ যখন নাফসি নাফসি করবেন, লাইসা মিন্না লাইসা মিন্না ইযহাবু ইলা গায়রি, এর জন্য লাইসা আনা লাইসা আনা ইযহাবু ইলা গায়রি, এর জন্য আমি নয়, আমি ব্যতীত অন্য কারো কাছে যাও। সমগ্র নবীর দরবার, সমগ্র পৃথিবীর মানুষ যখন ঘুরে ঘুরে বেকারার হয়ে যাবে, আমারও আপনার নবীর দরবারে সমগ্র বিশ্ববাসী যখন কিয়ামতের ময়দানে পৌঁছে যাবে, নবী আমার সেজদারত অবস্থায় থাকবেন। সেই সেজদাটা জোহরের নামাজের হবে না, আসরের নামাজের হবে না, মাগরিবের নামাজ বা ইশার নামাজের হবে না, ফজরের নামাজের হবে না, কোন ইবাদতের সাজদা হবে না। সেই সেজদাকে বলা হচ্ছে শাফাআতে কুবরার সেজদা হবে। অর্থাৎ শাফাআত, সুপারিশের দরজা খোলার জন্য আল্লাহ রাসূল আল্লাহর দরবারে সেজদারত হয়ে আল্লাহকে বলবেন, রব্বে কায়নাত, এবার আমাকে অনুমতি দাও, আমার উম্মতের আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। হাদিস বলছে। হ্যাঁ, হঠাৎ করে পুরো একটা লেন দখল করে। লেন বুঝেন? 4 লেন 6 লেন বলে না? হ্যাঁ, ইয়াসিন যখন হাঁটাহাঁটি করে শওকাতের বেটা, পুরো একটা লেন জ্যাম হয়ে যায়। এত মোটা হারাম খেয়ে খেয়ে, এই খিঞ্জির খেয়ে খেয়ে নিজের পেটকে এমন মোটা দাজ্জালের মতো করে নিয়েছে। সে এ সমস্ত জ্ঞান পাবে কোথায়? ওরা তো খিঞ্জির খাওয়া শিখেছে। ইউটিউবে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। সার্চ করে নেবেন, সোশ্যাল মিডিয়ার যুগ, পেয়ে যাবেন। ওরা বলেছে, ব্রাদার ইসলাম, নবী আমার বলছেন সর্বপ্রথম আমাকে অনুমতি দেবে, আমি সেজদা করব। কোনো নবীকে অনুমতি দেওয়া হবে না। তারপরে নবী আমার বলছেন ওয়ানা আউয়ালু মান ইউযানু লাহু আন ইয়ারফা রাসাহু, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকেই অনুমতি দেওয়া হবে মাথা ওঠানোর, যে মাহবুব এবার মাথা উঠিয়ে নাও, তোমার দোয়া আমি কবুল করেছি। শাফাআতের দরজা আমি খুলে দিয়েছি, শাফাআতের দরজা খুলে দিয়েছি। ওরা আবার বলে নবী শাফাআত করতে পারবে না, নবী তো নিজের বিটিকেই বাঁচাতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় খবিশ পৃথিবীতে আছে? এর থেকে বড় খবিশ পৃথিবীতে হয় যারা নবীর বিটির সম্বন্ধে এত বড় কথা বলে। আরে যে নবীর মেয়ে একটা সেজদাতে রাত অতিবাহিত হয়ে যায়, ফজরের আজান হতে লাগে, মা ফাতেমাতুজ জোহরা আল্লাহকে ফরিয়াদ করে বলেন, আল্লাহ তুমি রাতকে এতটাই ছোট করে দিয়েছো যে তোমার মাহবুবের বেটির একটা সাজদাও হয় না গো।
যে ফাতেমাতুজ জোহরা যখন পুলসিরাত অতিক্রম করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মাখলুককে নির্দেশ দেবেন মাথা নত করে নাও। আর সেই নবীর মেয়ের ব্যাপারে এত বড় কথা, এরপরও যদি মানুষ ওদেরকে মুসলমান ভাবে, তারা মুসলমান থাকবে? কিয়ামতের ময়দানে সমগ্র নবী থাকবেন, ফেরেশতা থাকবেন, রসুল থাকবেন, সাহাবী থাকবেন, ওলিয়া গাউস কুতুব সব থাকবেন। মা ফাতেমাতুজ জোহরা যখন পুলসিরাত অতিক্রম করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজ দিয়ে বলবেন, আমার সৃষ্টি জগৎ তোমরা মাথা নত করে নাও, আমার প্রিয় মাহবুবের প্রিয় কন্যা এখন পুলসিরাত অতিক্রম করবে। মা ফাতেমাতুজ জোহরার শান মান মর্যাদা এতটাই, সেই মেয়ের ব্যাপারে বলতে আছে এই ওয়াহাবি দেওবন্দিরা যে নবীর মেয়েকে ছাড় দেওয়া হবে না। পৃথিবীতে কেউ জান্নাত পাবে? নবীর মেয়ের যদি ছাড় না হয়, বলছে নবী নাফসি করবে। নবী যদি নাফসি করেন, খোদার কসম করে বলছে আল্লাহর ঘরে পৃথিবীতে কোন মায়ের লাল জন্মই করেনি যে জান্নাত পাবে। নবী যদি নাফসি করেন, কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি পৃথিবীতে যে জান্নাত পাবে। আর নবী নিজের মেয়েকে বাঁচাইতে পারবে না? খোদার কসম করে বলছে আল্লাহর ঘরে, হাদিসের কিতাব হাতে ধরে রাসূলে কায়নাতের মেয়েকে যদি নবীকে বাঁচাইতে হয়, তাহলে পৃথিবীতে জান্নাত আর কেউ পাবে না। মা ফাতেমাতুজ জোহরা একটা যে সেজদা করতেন রাত্রে, সে সেজদায় তিনি কি চাইতেন? সুবহানা রাব্বিয়াল আলা বলতেন, সুবহানা রাব্বিয়াল আজিম বলতেন? তা তো বলতেন না। বলতেন কি? রব্বে কায়নাত আমার পিতার উম্মতকে মাফ করে দাও। নিজের সন্তানের জন্য বলতেন না, নিজের কন্যা জায়নাব কুলসুমের জন্য বলতেন না, রুকাইয়ার জন্য বলতেন না, নিজের পুত্র হাসান হোসেন মহসিনের জন্য বলতেন না। সারা রাত ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, রব্বে কায়নাত আমার বাপের উম্মতকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতি করে দাও। এই দোয়াই করতেন। সকাল হয়ে যেত, ঘুমাইতেন কখন? ঘুমানোর সময় পেতেন না। আর তার ব্যাপারে এ দুপায়া পশুগুলো কত নিকৃষ্ট মন্তব্য করে, ভাবতে পারেন এরা কতটা নিকৃষ্ট? গত পরশুদিন এই সোশ্যাল মিডিয়াতে একটা ফটো দেখছিলাম যে একটা বান্দর টেরা করে তাকিয়ে আছে, আর পাশে জঘন্য যোগী ও টেরা করে তাকিয়ে আছে। একজন পাশ থেকে ভিডিও করে বলছে, হ্যাঁ এত বড় সাহস দিল কে? এত বড় সাহস দিল কে? যেরকম এডিট করে এরকম ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তারপরে ও আর ভাষায় বলছে ইস বন্দরকে দিল মে কে বিতেগা। কথাটা বুঝলেন? অনেকে বুঝেননি। এই যে ছবিটা দিয়েছো, এতে যোগী নয়, বরং বান্দরটাই লজ্জা পাবে যে আমি কার সঙ্গে উদাহরণ দিচ্ছ। ব্রাদারান ইসলাম, আমি যদি এই ওহাবি সমাজকে কুকুরের সঙ্গে উদাহরণ দিই তো কুকুর লজ্জা পাবে। আমি যদি এই ওহাবি সমাজকে, ব্রাদারান ইসলাম যারা নবীর মেয়ের ব্যাপারে এমন মন্তব্য করে, রাসূলুল্লাহর ব্যাপারে এমন মন্তব্য করে, আমি যদি তাদের বিষয়ে কোনো অন্যান্য পশুর সঙ্গে উদাহরণ দিই, সেই পশু লজ্জা পাবে। আপনি জেনে রেখে দেন, বাস্তব কথা এটাই যে একজন পশু রাসূলুল্লাহর এত বড় দুশমন নয় যত বড় দুশমন এরা। চলে আসুন, সর্বপ্রথম মাথা ওঠানোর অনুমতি কাকে দেওয়া হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। ব্রাদার ইসলাম, এই হাদিসের দুটো অংশ আজকে এখানে আমি স্টপ করিলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই হাদিসটা 15 হবে, কারণ সময় অনেক অতিক্রম হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত বাতিল, ওই সমস্ত জাহেল, ওই সমস্ত মূর্খ থেকে আমাদের সকলের ইমানকে যেন হেফাজতে রাখেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।